আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক, আমরা এই দেশের মধ্যে আলেমে আলেমে মুসলমানের দ্বন্দ্ব চাই না। কথা কন ঠিক কিনা? সবগুলোর এই সমস্যা সমাধান করা হোক। কথা কন ঠিক কিনা? কারণ আমরা আলেমরা এবং টুপিওয়ালা দাড়িওয়ালারা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতে পারি, আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতেন না, আরেক তারা যাইব। কথা কন না? কথা কন না? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ যেন এই দেশের মধ্যে হযরত ওমরের মতন শাসক যেন আল্লাহ তাআলা মিলায়া দেয়। জোরে কোন আমিন। তাহলে আমার বাবার ইলমে দ্বীন শিক্ষার ব্যাপারে বলছিলাম, কথা মনে আসেনি? নবী বললেন, মা নাহালা ওয়ালিদু ওয়ালাদিহি মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসান। ওই সকল পিতামাতা উত্তম পিতামাতা, যেই পিতামাতা সন্তানদেরকে আদব শিখায়া দেয়। সুতরাং যেই সন্তানগুলি আদব বলা হয়, এই সন্তানগুলি কখনো বেয়াদব হয় না। ওরা নিজেরা মারামারি করে না। অন্য হিন্দু বৌদ্ধ মুসলমান হোক না কেন, পাড়া প্রতিবেশী হোক না কেন, তার উপরে কখনো অস্ত্র উঠাবে না, মারামারি খানাখানি করবে না, মামলা মোকদ্দমা করবে না, কারো জায়গা জমি দখল করবে না, যাদের মধ্যে অন্তত পক্ষে কোরআন হাদিসের ইলম থাকবে। কথা কোনটা কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ইলমে দ্বীনের প্রতিষ্ঠান আপনাদের নিমসার বাজারের কাছে, এটা তো কাছে, কিন্তু আমার নবী ইলমে দ্বীনের জন্য হেরা গুহায় গিয়েছেন। মক্কা থেকে ৭,০০০ ফিট উপরে হেরা গুহায়, মক্কা থেকে ৭,০০০ ফিট উপরে হেরা গুহায় নবী আলাইহিস সালাম গেলেন ইলমে দ্বীনের জন্য, কোরআনের ওহির জন্য। খুব খেয়াল করেন, ৭,০০০ ফিট উপরে উঠলেন। আমাদের আয়েশা হাদিসটা রওয়ায়াত করলেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি নবীর জবান মোবারক থেকে শুনেছি এবং আমি আয়েশা রওয়ায়াত করেছি। রাসূল বললেন, আমি খাবার পানিও নিয়া খাদিজার কাছ থেকে বিদায় নিয়া আমি হেরা গুহায় গেলাম। যাওয়ার পরে আমি ধ্যানমগ্ন হয়ে থাকলাম। যখন আমি ধ্যানমগ্ন হয়ে থাকলাম, তখন অনুভব করলাম কে যেন আমার সিনার সাথে সিনা লাগায় একটা চাপ দিয়েছে। আমি রাসূলুল্লাহর বড় কষ্ট হয়েছে এবং যেমন চাপ দিছে, মৃত্যু হওয়ার উপক্রম হয়ে গেল। নবী আলাইহিস সালামকে বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তখন রাসূল বললেন, আমি পড়তে জানি না, পড়তে জানি না। এইভাবে একবার দুইবার নয়, বলেছেন কয়বার? জোর আওয়াজ করে বলেন, কয়বার? ৩বার বলার পরে আবার নবী আলাইহিস সালামকে জিবরাইল ৩বারের মাথায় চাপ দিয়ে ছেড়ে দিলেন। এবার রাসূলুল্লাহ সূরা আলাকের ৫টি আয়াত তিলাওয়াত করে করে আমার রাসূলুল্লাহর মুখস্থ হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপ যে দিয়েছে, কষ্ট হইছে, কিন্তু অনেক কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। খাদিজা, আমাকে কম্বল দিয়ে ঝরায়া ধরো, আমাকে কম্বল দিয়ে আঁকড়ায়া ধরো রে খাদিজা, রে খাদিজা, আমাকে কম্বল দিয়ে আঁকড়ায়া ধরো, কম্বল দিয়ে জড়ায়া ধরো রে খাদিজা, আমি বোধহয় বাঁচব না। আম্মা জান খাদিজা একটা উত্তর দিলেন, ও রাসূলুল্লাহ, কে বলেছে আপনি বাঁচবেন না? আপনি তো মানবতার নবী, আপনি তো কল্যাণকর নবী। সুবহানাল্লাহ। আপনি তো মানবতার নবী, আপনি তো কল্যাণকর নবী, আপনি তো মানুষের কল্যাণ কামনা করেন, আপনি তো মানুষের বিপদ চান না। আপনি বিধবা নারীকে আশ্রয় দেন, অসহায়কে আপনি আশ্রয় দেন, যাদের খানা নাই তাদেরকে খানার ব্যবস্থা করে দেন। আপনি তো একজন মানবতার নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মানবতা কার আছে কোন তো? যারা আলেম, তাদের মধ্যে মানবতা। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এবার যে কুমিল্লায় বন্যা হয়েছে, এই বন্যার মধ্যে হাজার হাজার টন যে ত্রাণ বিতরণ হয়েছে, এটার পিছনে অবদান কার কন্ত? আলেমদের। কথা কোন ঠিক কিনা? সমস্ত ঘরানার আলেমরা তারা জায়গায় জায়গায় তারা আলোচনা করেছেন, জুমার বয়ানে বলেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, বন্যা তোদের পাশে দাঁড়াইছেন। এর অবদান কিন্তু আলেমদের। কারণ আলেমদের বয়ান আমরা প্রতি বছরে বছরে শুনে শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি, কারো বিপদের পাশে দাঁড়াতে হয়। আর কারো যদি কেউ বিপদের পাশে দাঁড়িয়ে একটা বিপদ দূর করে, আল্লাহ তার ৭৩ থেকে ৯৯ রকমের বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়।
এই মানবতা আপনারা সিলেটে দেখিয়েছেন। সিলেটে বন্যা হলো, ফেনীতে বন্যা হলো, নোয়াখালী কুমিল্লা জেলাতে বন্যা হলো, চট্টগ্রাম ট্র্যাজেডি হলো। বন্যার্তদের পাশে, চট্টগ্রাম ট্র্যাজেডি ক্ষতিগ্রস্তদের পাশে আলেমরা দাঁড়িয়েছে। আলেমদের দেখা দেখি বিদেশিরাও দাঁড়াইছে। আলেমদের দেখা দেখি প্রবাসীরা, ব্যবসায়ীরা, শ্রমিকরা, সর্বস্তরের জনগণ ত্রাণ দিয়েছে। এর মধ্যে অবদান হলো আলেমদের। আলেমদের বয়ান যদি আমরা না শুনতাম, তাদের কথা না শুনতাম, তাহলে আমরা কখনো কোনো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে উদ্বুদ্ধ হতাম না, কারো বিপদে পাশে দাঁড়াতে আমরা উদ্বুদ্ধ হতাম না। এর পিছনে আলেমদের অবদান আছে না নাই? এখানে যাদের ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, আপনারা কোন তারা কি নিজে নিজে মাদ্রাসায় দিয়ে লাইছে? কোনো না কোনো পিসা হুজুরের আলোচনা শুনছে, কোনো না কোনো আলেমের আলোচনা শুনে তারা উদ্বুদ্ধ হয়েছে যে আমার সন্তানটাকেও হাফেজ বানানোর দরকার, আলেম বানানোর দরকার। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমার বাবার আলেমের দিন শিক্ষা থাকলে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, কোনো বাধা নাই। ইলমে দিন শিখলে অন্ততপক্ষে আপনি আপনার ঈমানটারে বাঁচাইয়া চলতে পারবেন। দাজ্জালের ফিতনা থেকে, তাসলিমা নাসরিনের মতন নাস্তিকের ফিতনা থেকে আপনার ঈমানটারে অন্তত আপনি বাঁচাইয়া রাখতে পারবেন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার নবী আলাইহিস সালাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কার কাছে বিবৃতি দিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল মন ঘাবড়াবেন না, আসুন আপনাকে নিয়ে যায় আমার চাচাতো ভাইয়ের কাছে। চাচাতো ভাইয়ের নাম হলো ওয়ারাকা বিন নাওফাল। ওয়ারাকা বিন নাওফালের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওয়ারাকা বিন নাওফালের কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান খাদিজা বললেন, ও ওয়ারাকা বিন নাওফাল, শোনো শোনো, আমার স্বামী হেরা গুহায় গিয়েছিল, কে যেন বুকের মধ্যে সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিয়েছে। ওয়ারাকা বিন নাওফাল, তুমি একটু গবেষণা করে দেখো না, তোমার মধ্যে তাওরাতের ইলম আছে, জবুরের ইলম আছে, ইনজিলের ইলম আছে, তুমি একটু বলো। ওয়ারাকা বিন নাওফাল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় কি কি ঘটনা হয়েছে একটু বলেন। এবার নবী আলাইহিস সালাম বিবৃতি দিলেন। তিনি বললেন, আমাকে সিনার সাথে সিনা লাগায়া চাপ দেওয়া হলো আর বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইভাবে তিনবার বলা হলো। ওয়ারাকা বিন নাওফাল কানে শুনে কিন্তু চোখে দেখে না, কানে শুনে চোখে দেখে না, কিন্তু অনেক চোখে দেখে না, কিন্তু তার অন্তর্দৃষ্টি বেশি না কম? আপনি চোখে দেখে না, ফার্স্ট ইয়ার নোট দিয়ে যদি আপনি কোন 20 টাকার নোট হ্যাঁ কইব জীবনও না, আরে ফাঁসির কাজটা নিতে আরো হইয়া কম, ওইটা 5 টাকার নোট, এটা 20 টাকা কখন হইবে না। কথা কোন ঠিক কি না? ও ধৈরেই বললে বলতে পারে, যদিও অন্ধ, কিন্তু টাকা ধরলেই কয় এটা তো 20 টাকা, এটা 100 টাকা, এটা 500 টাকা, ধরে বলে ফেলতে পারে। কারণ তার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন কে? আল্লাহ। যে মানুষে কিভাবে চালায় আপনি ভাবতেও পারবেন, এরপরও সে খুশি, আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহর যুগের একজন মানুষ রাস্তার মধ্যে বসে আছে, হাত নাই, পা নাই। মুসা কালিমুল্লাহ জিগায়, এ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তোমার এই অবস্থা কই আল্লাহ করছে গো? আমি করি না, আল্লাহ আমারে যেমনে বানাইছে আমি খুশি। সুবহানাল্লাহ কোন? ওই লোকটার হাত নাই, পা নাই। মুসা কালিমুল্লাহর পাইয়া কয়, হুজুর গো একটা কাজ করেন না। কয় কি? আল্লাহরে জিগায়েন আমারে কি তো বানাইছে, হাত নাই, পাও নাই, কিতা করতে বানাইছে আল্লাহ আমারে? মুসা কালিমুল্লাহ তুর পর্বতে যায়, যাওয়ার পরে আল্লাহর জিগায়, আল্লাহ রে তোমার সাথে কথা বললাম, শান্তি পাইলাম, ভালো লাগলো, রাব্বি আরনি, প্রভু তুমি দেখা দাও। এই কথা বলিয়া শেষ বেলায় মুসা কয়, আল্লাহ একটা লোক আল্লাহ তাআলা শারীরিক প্রতিবন্ধী, মাবুদ রে, এ মাবুদ, তার 2টা হাত নাই, 2টা পা নাই। ও আমারে একটা প্রশ্ন করতে আপনারে বলছে, আপনার জন্য প্রশ্ন করে। আল্লাহ তাআলা বলেন, মুসা রে কি প্রশ্ন বলো না। এইবার মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ এই লোকটার হাত নাই, 2 পাও নাই, 2 হাত নাই, কেন বানাইছেন ও জানতে চায়। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, এর মুসা তুমি তাকে বলে দিও জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আমি আল্লাহ এই শারীরিক প্রতিবন্ধীটারে আমি আল্লাহ বানাইছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কই না, আপনি কোন খুশি না বেজার? বেজার বেজার। মুসা তারে গিয়ে উত্তরটা কিতা দিতাম তে কি ঠিক নাকি স্ট্রোক করে আল্লাহই জানে।
হে যদি হুনে যা জাহান্নামে ছিদ্র বন্ধ করার লেগে বানাইছে, জাহান্নাম কি ভালো জিনিস? কথা কয় না ভালো জিনিস? মুসা কালিমুল্লাহ তোর পর্বত থেকে নামিয়া আরে মুসলমান ক্রমে ক্রমে আঠিয়া আইতেছে, আর চিন্তা করে কিতা কইতাম তারে, কিতা কইতাম জিগাইলে কিতা কইতাম। হঠাৎ করে আইয়া দেখো মাইবের সামনে কারে রইছে। আরে মুসা পয়গম্বর আল্লাহরে জিগাইছিনি? মুসা কালিমুল্লাহ কয় হ্যাঁ জিগাইছি। কই কেনে বানাইছে আমার মাওলায় আমারে, কেনে বানাইছে? মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ তোমারে বানাইছে। বানাইছে কয়ে থামিয়া দেয় কয় না, কিতা কইতাম আল্লাহ জানে, আর মন খারাপ হয়ে যায়। এ মুসা তাড়াতাড়ি কোন আমার সহ্য হইতেছে না, কেনে আল্লাহ বানাইছে? মুসা কয় আল্লাহ তোমারে বানাইছে। আমি কই নাই, আল্লাহ কইছে জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমাকে দিয়ে আল্লাহ বন্ধ করবে। মুসা কালিমুল্লাহ তার চেহারা দিকে তাকায়া দেখে রে, এই লোকটা খুশি হইয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। মুসা কয় ধারণা করলাম কি আর হইল কি? ধারণা করলাম এতে বেউসুস হয়ে যাবো, কেন লিস্ট করে লইব, এতে খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এ আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা কেমনে খুশি হইয়া মাওলার শুকর করলা কেনে রে? তুমি জানো নি জাহান্নাম কিতা? আগুন আর আগুন। ওই জাহান্নামের ছিদ্র আল্লাহ তোমার দিয়ে বন্ধ করবে, খুশি হওয়ার কারণ নাই। এবার লোকটা ডেকে পারে এ মুসা কালিমুল্লাহ খুশি হওয়ার কারণ তুমি জানো নি? এরে মুসা পয়গম্বর আপনি শুনে নেন, আমার যে প্রতিবন্ধী বানাইছে, হাত নাই পাওয়া নাই, মাইছে খাওয়াই দিলে আমি খাই, কিন্তু আমি চিন্তা করছিলাম আল্লাহ বোধহয় আমার ভুলে গেছে গা। না না, আমার মাওলা তো ভোলে নাই, আমার মাওলা তো মাওলার কাছেই লাগাইবো আমারে, এই জন্য জাহান্নামের আগুন হইলেও চিন্তা না। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড় পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা খুশি হয়ে গেল গা। মুসলমান রে মন খারাপটা করে নাই, কেন বানাইছে আল্লাহ? আল্লাহর কাজ হইতে আমার বানাইছে। এরে মুসা পয়গম্বর আমার মাওলার কাছে বানাইছে, এই জন্য আমি খুশি। হোক না জাহান্নাম, তাতে কি হইছে? আমি তো মাওলার প্রেমে পাগল। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। মুসা কালিমুল্লাহর জামানে আর একটা লোক, এই লোকটা কি কয় জানেন? লোকটা হইলে একটু পাগল টাইপের। লোকটা কয় আল্লাহ রে আল্লাহ, আপনারা যদি পাইতাম মাথার মধ্যে তেল মরাইয়া দিতাম, আল্লাহ আপনারা যদি পাইতাম পাওয়ার মধ্যে তেল মরা দিতাম। মুসাই কথা কইনা কয় হে বেটা, আল্লাহর মাথা এত ঠেঙ্গের মধ্যে তেল দিবি কি মানে কিটা? এই কি করছিস? যখন এই ধমক দিছে পাগলায় আম থেকে দইরা বাইগা গেছে গা, পাগল ধমক খাইছে গেছে গা। আমার আল্লাহ কয় মুসা রে বুঝলি না এই লোকটারে কেন তুমি দাঁড়ায়া দিলা? মুসা রে এই লোকটা আমি আল্লাহর পাগল, সে আমার কইছে মাথার তেল মরা দিব, পাও তেল মরা দিব। আমি তো এই কথাগুলি নাই নাই। মুসা রে মুসা তেল মরা দিব পরে না কইছে, পাও তেল দিব পরে না কইছে, মাথায় তেল দিব পরে না কইছে, কিন্তু সর্বপ্রথম আমি আল্লাহর নাম উচ্চারণ করেছিল। সর্বপ্রথম কার নাম উচ্চারণ করছে? কিন্তু আল্লাহর নাম আগে কইছে। আল্লাহ তোমার যদি পাইতাম, আবেগে কইতে আছে, কিন্তু মুসলমান তার দিলের মধ্যে আল্লাহর প্রেম আছে না নাই? সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা মুসলমান রে
এই জন্য মুসলমান ইমানদাররা গো, আল্লাহ তাআলা অযথা কাউকে বানান নাই। আল্লাহ যে আলেম বানাইছে, মুফতি মুহাদ্দিস এখানে বানায় রাখছে রে মুসলমান, অযথা বানান নাই, আল্লাহ কারণেই বানাইছে। কথা কোন ঠিক কিনা? যুগে যুগে হক্কানি আল্লাহর ওলি পীর মাশায়েখ আসলে অকারেরা নয়, আল্লাহ কারণেই তাদেরকে মুফতি মুহাদ্দিস বানাইছে। এই চার মাযহাবের ইমাম অযথা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেন নাই। নবী রাসূল সাহাবায়ে কেরামদের কেলাম অযথা প্রেরণ করেন নাই, কারণেই বানাইছে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদাররা, বলছিলাম অন্ধ মানুষ এরপরও খুশি। কথা কোন ঠিক কিনা? কিন্তু অন্ধ মানুষ এরপরও খুশি যে আমি দুনিয়া না দেখি রে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যত অন্ধ মানুষ আছে রে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা চক্ষুষ্মান করে দিবে। তাহলে মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নাওফেল কথা মনে আসেনি? চোখ হইল অন্ধ, কিন্তু মুসলমান চোখে দেখে না, কিন্তু কানে শুনে। আমার নবীজির মুখ মুবারকের কাছে কান্না পাইতা দিয়া কয়, এ মুহাম্মদ, হেরা গোহায় কি কি ঘটেছে একটু বলেন। এবার ওয়ারাকা বিন নাওফেলের কাছে আমার নবী বিস্তারিত বলেন। বলার পরে রে ওয়ারাকা বিন নাওফেল কয়, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেরা গোহায় যেই লোকটা তোমার সাথ দিছে, তোমার বড় কষ্ট হইছে, এরে খাদিজা ভয় পায়ও না, এরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পায়ও না। এটা জিনও নয়, এটা জিনও নয়, মনে রেখো এটা ভূত নয়, মনে রেখো এটা ক্ষতিকর কোনো জিনিসই নয়। এটা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির নাম হলো জিবরাইল, যে মুসার কাছে ওহী নিয়ে আসতো। এটা জিবরাইল ফেরেশতা। আল্লাহ তাআলা মুহাম্মদের উপরে যে ওহী করেছে, যে বাক্যগুলি আমি শুনলাম, এইগুলা হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এই কালামুল্লাহ যারা তিলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ কোন? দুনিয়ার মুসলমান ইমানদাররা, এই দুনিয়ার জমিনে যারা মাদ্রাসায় পড়ে, মক্তবে যায়, ফরকানি মাদ্রাসায় যায়, হাফিজি মাদ্রাসায় যায়, কওমি মাদ্রাসায় যায়, আলিয়া মাদ্রাসায় যায়, নুরানি মাদ্রাসায় যায়, ফরকানি মাদ্রাসায় যায়, এরে মুসলমান ইমানদাররা, তারা যখন কোরআন পড়ে রে, তারা যেন মাওলার সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আগেরকার দিনে আমাদের মা বাবাদেরকে দেখলাম স্কুলে পড়ায় পড়াক না পড়ায় না, আগে কোরআনটা শিখাইতো। ঠিক কিনা কোন? আগে কোরআনটা আগে শিখাইতো মুসলমান। কারণ হলো আগে একটা গজল বেশি বেশি বাজতো, যেই গজলটা শুনিয়া মানুষ আরো উদ্বুদ্ধ হইতো। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আগেরকার দিনের মানুষেরা ছেলে মেয়েরা বেশি আগে বিয়ে পাস করায় নাই, ছেলে মেয়েদেরকে বলতো আগে কোরআন শিখ। কারণ কি, ওই জামানায় দেখতাম, যদিও ছোট ছিলাম আর এবারে মাদ্রাসায় পড়তাম, মুসলমানের বড় বিয়া শাদী যখন ফুলা মাইয়া রাইতো, কইতো মাইয়া কোরআন পড়তে পারেনি, ফুলাটা কোরআন পড়তে পারেনি, মাইয়াটা নামাজ পড়েনি, ফুলাটা নামাজ পড়েনি, এইটা জিগাইতো। আর এখন জিগা মাইয়ার বাপের কয়টা বাড়ি গাড়ি আছে, ফুলার কয়টা বাড়ি গাড়ি আছে, এলে গালে বাড়ি গলে হুইটা থাক, ভিতরে শান্তি পাইতি না। কথা কয় না তুই? খালি বাড়ি গাড়ি করো কা, বাড়ি গাড়ি এটা আল্লাহর দান নিয়ামত, কিন্তু আগে প্রাধান্য দেওয়া লাগবে ছেলে মেয়েটা নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা, নবীওয়ালা কিনা। যেই ছেলেটা নামাজি আল্লাহওয়ালা, যার মধ্যে আল্লাহ রাসূলের ভয় থাকবে রে, ও জীবনে কোনোদিন বউরে যৌতুকের লইগা মারত না। এ কথা কয় না? মুসলমান ইমানদারেরা, এই বেশি আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক যুবক আছে যৌতুক ছাড়া বিয়া করবে, কিন্তু এখন বর্তমানে মায়ার গার্জিয়ান মোহরানার নাম দিয়া এরা এখন যৌতুক খানা শুরু করছে। কথা কয় না? মোহরানা কত 10 লাখ, মোহরানা কত 20 লাখ। কারণ কি, আর জিয়েরে লইয়া যদি হুলাটা না খায় 20 লাখ দেওয়া লাগবে। ওমা ব্যবসা খুলছে, ওমা ব্যবসা খুলছে, এর চেয়ে বলা নিমসার বাজারও ফানের দোকানদারি হইয়া লাও।
আসার সময় দেখছি নিমসার বাজারে মাশাআল্লাহ কিতারে বাবা পিঠা বানাইতেছে, খোলা পিঠা বানাইতেছে। আমি আবার পথে আবার খাই আইছি, আমি একটা খাইয়ে দিই তাড়াতাড়ি, আমার দুধ খাইতে হইব না, ওটা বুঝতে গেছে একাউল্লাহ গো মাশাআল্লাহ। এই ব্যবসা করা সুন্নত, সুবহানাল্লাহ কয় না? কিন্তু মায়ার নামে, মায়ার মোহরানার নাম দিয়া 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা মোহরানা নয়, এটা একটা যৌতুক হয়ে যায়, যেটা সাধ্যের বাইরে। কথা কয় না? কথা কয় না? ছেলেদের ইনকামের উপরে ভিত্তি করে মোহরানা ধার্য করতে আমার রাসূল বলে গেছেন। কিন্তু যুবকেরা যখন কয় যৌতুক নিতাম না, মায়ের মায় কয় সমস্যা নাই, ফুলাফান যৌতুক নিয়ে বন্ধ করে দিছে। আমার মায়েরা যখন বিয়া দেয় মোহরানা নাম দিয়ে তারা যৌতুক আনা শুরু করছে। কথা কন ঠিক কিনা? তো শান্তি আইব কই থেকে? কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ করে মুসলমান ইমানদারেরা, এলমে দিন শিক্ষা থাকলে রে মুসলমান, যার মধ্যে আল্লাহ রাসূলের ভয় থাকবে, সে কোনোদিন যৌতুক খাবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না। কথা কয় না? আস্তে আস্তে কয় কি রে, এখন তো ঘরে ঘরে সুদ ঢুকিয়া রইছে, বিভিন্ন ভাবে সুদ গুলো ঢুকিয়া রইছে নি। খালি ডক্টর ইউনূসের সুদ খায় না, আর বাহিরা লেমন জুস খায়। কথা কয় না? আমি ডক্টর ইউনূসের দুটার বাহিরে মাশাআল্লাহ আল্লাহর ওলি ব্যস্ততে ফলাই আইছে। যেই হোক না কেন সুদ খাবে, সে জেনার কাজ করবে। কথা কন ঠিক কি না? মুসলমান ইমানদাররা গো, এ মুসলমান ইমানদাররা বলছিলাম, এ মুসলমান, ওরা কবি না বলকায় কবি যা রে ভাই, পার কোন কারণ না। এটা জিবরাইল ফেরেশতা। এই ফেরেশতা যেই কালামুল্লাহ নিয়ে আসছে, যে বাক্যগুলি নিয়ে আসছে, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম যারা পড়বে রে, তাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মধ্যে নূর দান করবে। আল্লাহর কালাম যারা তিলাওয়াত করবে, আল্লাহ তাআলার দরবারে এই কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটা সন্তানকে যারা হাফেজ বানায়, আলেম বানায়, যাদের দ্বারা রে মাদ্রাসার ছাত্রগুলি খায়, লজিং থাকে, এদেরকেও কোরআন টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য একটা ছেলের মাদ্রাসায় দেওয়ার দরকার আসেনি? কথা কয় না? হাফেজ বানানোর দরকার আসেনি? ইলমে দ্বীন শিখাবার জন্য বলেছেন কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য মুসলমান, ইলমে দ্বীন যদি থাকে রে, সন্তান হলে সন্তানটাও ইলমে দ্বীনওয়ালা হবে, নামাজি হবে। আপনারা দেখবেন মা বাবা নামাজি, সন্তানও নামাজ পড়ে। কথা কয় না? আমি যখন নামাজে খাড়াই, আমার ফুলা ডাকাইয়া বাবা আইও নামাজ পড়বো। ছোট মানুষ, বাবা আমিও এখন তোমার সাথে নামাজ পড়বো। তো ঠিক আছে, নামাজ পড়ো। সেজদা টেজদা দিয়ে মেহনত এরপরে সেজদা দিয়ে আর উঠে না, উঠতে থাকে এখন ওই আব্বা আমার শেষ, তুমি পড়ে নাও। মুসলমান, যেই সন্তানগুলি কোনো কিছু শিখে নাই, বাপ মার দেখা দেখি আমার কোরআন শরীফ কইলা দিলে ঠোঁটটা মিলাই। আল্লাহ কয় ফেরেশতারা রে, তারা আমলনামায় কোরআন পড়ার জবাব দিয়ে দাও। আল্লাহ কয়, ফেরেশতারা কয় আল্লাহ হে তো নেক করার বয়স হয়েছে না, নেক গুলা কিটা করতাম? কয় নেক গুলি তার বাপ মার আমলনামায় দিয়া দাও। ইলমে দ্বীন শিখাইলে জুরে কোন লাভ আছে না নাই? এ মুসলমান ইমানদাররা, ইলমে দ্বীন যারা শিখায়, নবী আলাইহিস সালাম কয় কিয়ামতের ময়দানে ওই পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিবে। ওই নূরের টুপির এত পাওয়ার, সূর্যের আলো চন্দ্রের আলো হার মেনে যাবে। এত পাওয়ারই টুপি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ কয় না? ইলমে দ্বীন শিখাইলে কি হয়? মুসা কয় ইলমে দ্বীন শিখাইলে বাপ মার কবর আযাব মাফ হয়, বংশের কবর আযাব মাফ হয়। সুবহানাল্লাহ কয় না? এই জন্য মুসলমান, আমার মা আমার বাবা যখন আমার মাদ্রাসায় ভর্তি করা দিল, আমার আব্বার বন্ধু কয় এর মাদ্রাসায় ভর্তি করা যোগ্যতা, এর তো মাশাআল্লাহ মেধা শক্তি বালা, এত স্কুলের ভালো ছাত্র, এর মাদ্রাসা দি যোগ্যতা। আমার আব্বা কয় কামাই খাওয়ার সাথ নাই, মূল কথা হইল আমি যদি মারা যায়, আমার পুত্রা যদি জানাজা দেয়, এই খাতিরই তো আল্লাহর কাছে আমি মাপ পামু।
আগের দিনের মানুষের যে ভিউটা ছিল এইটা যে অন্তপক্ষে কবর আযাব থেকে তো বাচ্চা ঠিক তারা এ মুসলমান ইমানদারেরা মুসা কালিমুল্লাহ কয় হা এলমে দিন শিখাইলে তার বংশের আযাব মাফ হবে কবরবাসীর আযাব মাফ হবে এমনকি বাপ মাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দেবে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায় আর জাহালি মুসার কথা ইতিহাসে মুসলমানদের কারণ কি মুসা একজন জলিলুল কদর পয়গম্বর রাস্তা দিয়ে যায় হঠাৎ করে দেখে কবরে আযাব হইতেছে তাফসীর কাবীরের মধ্যে লিখে যে কবরে আযাব হচ্ছে তো মুসা কালিমুল্লাহ দেখা মনটা খুব বেজার আল্লাহর কাছে কয় আল্লাহ এই কবরে আযাব হইতেছে আল্লাহ এটা দেখে মনটা খুব খারাপ আযাব বন্ধ কইরা দেন মুসা কালিমুল্লাহ দোয়া কইরা গেছে গা মুসলমান ইমানদারেরা কয়েকদিন পর মুসা এই রাস্তা দিয়ে আইতাছে আসার পথে দেখে রে যেই কবরের মধ্যে আযাব হইছিল আজকে ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে জোরে কোন যুবকরা সুবহানাল্লাহ মুসলমান ইমানদারেরা মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ কয়দিন আগে দেখলাম এই কবরে আযাব এখন দেখি কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে আল্লাহ রে কারণ কি এবার আল্লাহ তাআলা কয় মুসা কারণ কি মুসার লগে আল্লাহ তাআলা কথা বলতেন সুবহানাল্লাহ কয় না বেশিরভাগ মুসা কালিমুল্লাহর সাথে আমার মাওলা কথা বলতেন বন্ধুর সাথে বন্ধুর মন মিললে কথা কি বেশি হয় না কম হয় ভালোবাসার মানুষের সাথে কথা বেশি হয় না কম হয় এই যে আজকে সকালে আম্মায় ফোন দিছি তো আমার লগে ফোনে কথা কইতে 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 ওর 1 ঘন্টা হয়ে গেছে ও কুম্বালা যে 1 ঘন্টা গেলে কইতারি না মুসলমান ইমানদাররা ভালোবাসার মানুষ আমার মা বাবা আপনার মা বাবা ভালোবাসার মানুষ আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ছেলে মেয়ে কথা কয় না ভালোবাসার মানুষ আপনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরা ভালোবাসার মানুষ কথা কয় না মারে মার মতো ভালোবাসবেন বউর মতো ভালোবাসবেন ছেলে মেয়ের মতো ভালোবাসবেন নানার মতো ভালোবাসবেন নানির মতো ভালোবাসবেন দাদার মতো ভালোবাসবেন দাদির মতো ভালোবাসবেন কথা কন ঠিক কিনা বন্ধুর মতোই ভালোবাসবেন একবারে মনটা দিলাই না পরে তাই কলা বাস দিয়ে যাবো গা ইন্ডিয়া কথা কয় না আছে না কিছু আছে না পাগল না কিছু বন্ধু আছে দোস্ত শেয়ার একটা ব্যবসা করি দোস্ত চিন্তা করি দোস্ত আমার তো সৎব্যক্তি কেউ নাই আল্লাহ কয় তাতে মিথ্যাবাদী কেউ নাই টেহাটুয়া লইয়া বাগে আসেনি এমন খাদো ফালাই দিয়া গেলাম বাগে ও আবার অনেকের বন্ধু আছে বিপদ আপদে কাছে থাকে আছে না এমন আমারও কয়েকজন আছে যত বড় বিপদ হোক আমার লোক ছাড়তো না মুসলমান ইমানদাররা বন্ধুর মতন বন্ধু হয় আল্লাহকে বন্ধু বানাও তাকওয়াওয়ালাদেরকে বন্ধু বানাও আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও নামাজীদেরকে বন্ধু বানাও সৎ ব্যক্তিদেরকে সুবহানাল্লাহ কয় না আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও এমন ব্যক্তির সঙ্গী হও নামাজি ব্যক্তির সঙ্গী হও বুজুর্গানে দিনের সঙ্গী হও দাড়িওয়ালা টিটওয়ালা নামাজি আল্লাহওয়ালার সঙ্গী হও সঙ্গী হইলে লাভ কি কই যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর করায়া দিবেন কে তো মুসা কালিমুল্লাহ প্রায় কথা কইতো ওই দিন কয় আল্লাহ কয়দিন আগে দেখলাম এই কবর আযাব এখন দিকে মেশ খনবার ঘ্রাণ বইতেছে আল্লাহ কারণটা কি আল্লাহ আমার আল্লাহ কায়েম সারে এ মুসা জানুনি সে কিন্তু মুসারে যেই কবরে আযাব হচ্ছে দুনিয়াতে তার বউ আছে দুনিয়াতে তার সন্তান আছে মরে যাওয়ার আগে তার গর্ভবতী স্ত্রীকে বলছে বিবি রে জানি না কখন মরণ এসে যায় বিবি একটা নসিহত কইরা যায় তোর গর্ভে যে সন্তান এই সন্তান যদি দুনিয়ায় আসে রে বিবি এই সন্তানদের ইলমে দ্বীন শিখাইবা যদি ওই সময় কোরআন ছিল না কিন্তু তাওরাত কিতাব ছিল কথা কয় না
কি কিতাব ছিল? এবং সমস্ত নবীদেরকে এলমে দ্বীন শিখাইছে কে? আমাদের আব্বার নাম কি? আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামরে জান্নাতের ভিতরে আল্লাহ বানাইয়া আল্লাহ এলমে দ্বীন শিখাইছিল। এই দিন উনি দুনিয়াতে আইসা স্বামী স্ত্রী দুনিয়াতে এসেছিলেন, গন্ধম ফল খাইয়া, যাই হোক এটা লম্বা ঘটনা। জোড়ায় জোড়ায় সন্তান হয়েছে, সব সন্তানদেরকে বাবা আদম এলমে দ্বীন শিখাইছে। ক্রমে ক্রমে এই গোটা পৃথিবীর বুকে যত মুসলমান আছে এই যে এলমে দ্বীন শিক্ষা পাইছে বাবা আদমের কাছ থেকে। সুবহানাল্লাহ কইতেন না? আর কোরআন হাদিসের ইলমের জ্ঞান অর্জন করছি আমরা আমার নবী থেকে, যতই হোক না কেন, কিন্তু আমার নবীও পাইছে বাবা আদম থেকে। সুবহানাল্লাহ কয় না? কারণ আমরা সকলে যারা আছি দুনিয়াতে বাবা আদমের সন্তান, কথা কয় না? কিন্তু আমার নবীরেও সরাসরি ইলম শিখাইছেন। সরাসরি কে? আমার রাসূল কয় গোটা দুনিয়ার শিক্ষক হলাম আমি, আর আমার শিক্ষক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদাররা গো, ও মুসলমান ইমানদাররা, আমার আল্লাহ কয় মুসা সে তার স্ত্রীকে বলল বিবির ইলমে দ্বীন শিখাইবা আমার সন্তানটারে। সন্তান মুসা রে এই কয়দিন আগে তারে মাত্র ইলমে দ্বীন শিখাবার জন্য তার মা মক্তবে পাঠায়া দেয়। মক্তবে পাঠায়া দেয়, ওই সন্তান গিয়া পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও কোরআন ছিল না, এই বাক্যগুলি ঠিকই ছিল, কারণ বাবা আদমরে আল্লাহ জান্নাতে শিখায়া রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদাররা, ওই সন্তান আমার নাম নেয় মুসা রে। যেই সন্তান আমার নাম নেয় ওই সন্তানের বাপ মাকে আমি আযাবে গ্রেফতার রাখতে পারি না মুসা রে। সেই সন্তান আমি রহমান নাম নেয়, আল্লাহর নাম নেয়, রাহিমের নাম নেয়। ওই সন্তানের বাপ মার কবরে যদি আযাব দেয়, আমার রহমান নামের রাহিম নামের ইজ্জত থাকে না, শোভা পায় না। এই জন্য আমি আল্লাহ তাআলা এই সন্তানের ইলমে দ্বীনের শিক্ষার বরকতে আমি আল্লাহ তার বাবার কবরটারে জান্নাতের টুকরা বানাই দিলাম, মেশক আম্বরের ঘ্রাণ দিলাম, জান্নাতের বিছানা বিছায়া দিলাম। সুবহানাল্লাহ কয় না? আল্লামা সালেহ মুরি রাহমাতুল্লাহ আলাইহি ইসলাহুল খুতবার কিতাবের মধ্যে এসেছে, আল্লামা সালেহ মুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, যারা দুনিয়ার জমিনে যারা সন্তানদেরকে ইলমে দ্বীন শিখায়, কোরআন শিখায়, এবং যারা বাপ মার নামে মুর্দেকামদের নামে যারা দান করে, এই দান সদকার কারণে আল্লাহ তাআলা ওই কবরবাসীদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। দ্বিতীয় নাম্বার, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের পোশাকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয়। ইলমে দ্বীন শিখাইলে অনেক লাভ। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তাই বুঝি? আল্লাহ বলেন হাই জন্যই, কারণ আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সত্তার। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কত কত নাম আছে, যেই নামে ডাকবেন ওই নামে সাড়া দিবেন কে? যেই কোনো নামে মাওলারে ডাকবেন মাওলা সাড়া দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসলমান ইমানদাররা, ইলমে দ্বীনের পাওয়ার আরো দেখালন। যে সন্তানের মধ্যে ইলমে দ্বীন থাকবে, ও দূরে থাকলে ও বাপ মার খবর নিবে, ও দূরে থাকলে বাপ মার জন্য যা যা দরকার জোগাড় করবে। কথা কয় না? আইয়া কিনা টিনা দিত না পারো, টেহা ফাটাইলে ওখানে মানুষের বিকাশে ফাটাইলে কিনে নাও। আমি যে শহরে বন্দরে থাকি, দেশে বিদেশে থাকি, বিভিন্ন প্রোগ্রামে, তো বাড়ির যে সময় মতো যাইতে পারি না, আমি কিটা করি? ওই টাকা বিকাশে পাঠাই দিই। ইলমে দ্বীন যাদের, যেই সন্তানগুলাকে শিখাবেন মুসলমান, ওরা রক্ত বিক্রি করে বাপ মা খাওয়াতে রাজি, বাপ মাকে খাওয়াতে রাজি হবে, অন্তত পক্ষে বৃদ্ধাশ্রমে দিবে না। আমি ঢাকায় বৃদ্ধাশ্রম দেখেছি, আহারে কত বড় বড় অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে, কত বড় বড় অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে, কিন্তু কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই, কোন খতিবের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই, কোন ইমাম মুয়াজ্জির মুহদ্দিস মুফতি মুহতামি মুহাদ্দিস তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই। কারণ তাদের মধ্যে ইলমে দ্বীনের শিক্ষা আছে না? না, ইলমে দ্বীন থাকলে আদবওয়ালা, ইলমে দ্বীনের শিক্ষা থাকলে আদবওয়ালা বানায়া দেয় কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বাবা আদম যখন বুড়ো হয়ে গেছে গা। আচ্ছা, আপনারা মুরব্বীরা যারা আছেন কোন তো, বুড়া হইলে কি রুচি বাড়ে না কমে? কমেনিও বাজান, আগের মতন কিন্তু খাওয়ান যায় না, ঠিক না? বালা জিনিসটা খাইলে অতিতা লাগে। আমার আম্মারা কে আম্মা ফারামে মুরুখ খাইন না, আমার আম্মা তো ফুট ফারামে মুরুখ খাই না, এটা মাটি মাটি লাগে। বৃদ্ধ হয়ে গেছেন তো মাটি মাটি তো লাগবেই, ওই টাকা দিয়েছি তাড়াতাড়ি দেশি মুরুখ টুরুখ কিনা টিনা খাইয়েন।
মুসলমান ইমানদার আগো রুচি থাকে না আগের মতন। বাবা আদমের আগের মতন রুচি নাই, আগের মতন শক্তি নাই। আদম আলাইহিস সালাম সন্তানদেরকে ডাকাইলেন, ডাকায়া কয় বাবা রে, এ আমার সন্তানেরা আয় দৌড়ায় আইছে। এই কথা কইছে না যে পারতাম না, কথা কয় না কি? এই কথা কইছে। কাসাসুল আম্বিয়া তাসকিরাতুল আম্বিয়ার মধ্যে লেখে বাবা আদমের সব সন্তান আব্বার কাছে আইয়া হাজির। আব্বা আপনার কি লাগবো কোন? বাবা আদম কয় বাবা রে, এই দেখ বৃদ্ধ হয়ে গেছি, আগের মতন রুচি নাই, আগের মতন ঘুম নাই, নিদ্রা নাই। এ বাবা মনটা চায় একটা জিনিস খাইতাম। হগল ফুটাইতে কয় আব্বা কি খাইতেন মন চাই কোন? কারণ সমস্ত ছেলেদেরকে বাবা আদম এলেম শিখাইছে। সুবহানাল্লাহ বলতেন না? যে এলেম যে শিখাইছে আদব আছে না নাই? সবাই আইছে, আয়া কয় আব্বা কি খাইতেন মন চায়? যেটা খাইতাম মন চায় এটার নাম হইছে মেওয়া ফল। কি ফল? হগল ফুটাইতে কয় আব্বা চিন্তা করেন না, আমরা এতগুলো ভাই আছি কি লেগিয়া মেওয়া ফলে না খাইতেন। অক্ষণে যাইতাছি গোটা দুনিয়ায় যেখানে যেখানে মেওয়া ফল পামু সব আপনার আইনা দিব, আপনি খাইবেন খালি। সব ফুটাই গেছে গা, যার যেমনি মেওয়া ফল আনতে গেছে গা। হঠাৎ করে বাবা আদম কয় ইন্না লিল্লাহ, মেওয়া ফলের কথা যে কইছি, মেওয়া ফল তো দুনিয়াত কোথাও নাই। আমি যে কইয়া দিলাম আমার ফুটাইতে তো আবেগে বাপের লেগে দরদ দেখাইয়া গেছে গা যার যেমনে। এখন তো আমি কার কাছে কই? তো শীষ নবীরে হগল বাইতে কইয়া গেছে, ভাই তুই যেহেতু ছোট তুই আব্বা আমার কাছে থাক, ঠিক না? অনেক ছোট ফুটাতে আছে না বাপ্পার লগে তাহে, যদিও বড় বাইতে খরচ টরচ দেয়, কয় থাক আব্বা আম্মার লগে থাক। আমরা যদি ঢাকা আছি, বিভিন্ন রাষ্ট্রে আছি, ছোট ভাইটার লগে আব্বা আম্মা থাক, একটু দেখাশোনা করবো। ছোট পুতরে ডাক দিছে বাবা আদমে, আব্বা ও শীষ। কি আব্বা? আব্বা এইদিকে আয়। কি আব্বা? আমি যে তোর বাইরে কইয়ে দিলাম মেওয়া ফলাম তো হগলো তো মেওয়া ফলাম তো গেছে গা। পুত্রে মেওয়া ফল তো দুনিয়াত কোনো কেন নাই, কোনো কেন পাইতো না। শীষ নবীকে আব্বা কোনো কেন পাইতো না, তো আপনি যে মেওয়া ফলের নামটা জানলেন এটা কইতিকা? আরে ভূত, মেওয়া ফল তো জান্নাতের ভিতরে আল্লাহ খাওয়াইছিল, এটা মনে হইতে বইছে। সুবহানাল্লাহ কয় না? মেওয়া ফল তো জান্নাতের ফল রে আব্বা, আমি তো কইয়া লাইছি বলে মেওয়া ফল আনতো না। আমার তো মন নাই, বয়স হচ্ছে না, কিছু কিছু কথা বললা জায়গা, অনেক বুড়া বুড়া মা বাপ আছে না, কিছু কিছু কথা বললা টুললা জায়গা মন তাহে না, বুঝছেন নি? তো এইরকম বাবা আদমকে আব্বা রে আমি তো বলে কইয়া লাইছিলাম, তখন তো মনে হয়েছে অতক্ষণে যে মেওয়া ফল তো এটা কই, ও জান্নাত আল্লাহ খাওয়াইছিল। আল্লাহ রে, এটা তো জান্নাত ছাড়া পাওয়া যাইতো না। শীষ নবী কয় আব্বা কি করার দরকার? আদম আলাইহিস সালাম কয় বাবা রে, এরে বাবা তাড়াতাড়ি করে কাবার ঘরের কিনারায় যা। কাবা ঘরের পাশে একটা উঁচা পাহাড় আছে, ওই জায়গায় গিয়ে মাওলার কাছে দোয়া কর, মাওলাই যেন জান্নাত থেকে মেওয়া ফলের ব্যবস্থা করে দেয়। শীষ নবী কয় আব্বা আমনেরে প্রথম নবী বানাইছে আমার আল্লাহ, জান্নাতও রাখছে আমার আল্লাহ, আব্বা আমনে চাইলে তো ভালো হয়, আমনে তো আল্লাহর কাছে চাইতারেন। পুত্রে চাইতাম মনটা চায়, এরপরও লজ্জা লাগে। কই কেন? ওই আল্লাহ আমার এত মহব্বত করে বানাইছিল, তো নবীদের কোনো গুনাহ নাই, ও আমরা তো ভুল করে তোর মা আর আমি মিল্লা গন্ধফল খাইলেছিলাম। এই খাওয়ানো তো দুনিয়াতে অন লাগছে রে বাপ। ওই যে গন্ধম ফল খাইয়া যে আমরা যে একটা ভুল করে আলাইছি, এই ভুলের কারণে বাবা রে আল্লাহর কাছে চাইতে আমার লজ্জা হয়। দেখেন ওনার কোনো গুনাহ নাই, কিন্তু ভুলের কারণে লজ্জিত। আর আমাদের সমাজে কত নারী পুরুষ গুনার কাজে লিপ্ত, একবার লজ্জিত হয় না। বিষয়টা খেয়াল করছেন? এত গুনাহ করে, পাপ করে, মিছা কথা কয়, একবারও আল্লাহর কাছে লজ্জিত হয় না। কথা কন ঠিক কিনা? আর বর্তমানে তো মিছা কথা না কইলে আপনি মানুষ হই না। যে যত মিছা কথা কইতারে হগলে তার কথা বিশ্বাস করে, আর যারা ভালো কথা কইবে আল্লাহ আপনি তো ভাবতেই থাকতো না। পরিবার কোন, সমাজ কোন, রাষ্ট্র কোন, আপনি হেসা কথা কইবে। পরিবার কইবে আপনি শত্রু, সমাজ কইবে আপনি শত্রু, রাষ্ট্র কইবে আপনার শত্রু, মানে হেসা কথাটা কইলে শত্রু। আর যত মিছা কথা বানাইতারেন না, তার বুদ্ধি দেখ শুদ্ধি, বাপরে বাপ, বুদ্ধি গর্ব করে। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার রাখো, মুসলমান
বাবা আদম ভুল করার পরে আল্লাহর কাছে চাইতে লজ্জিত হয়, আর রাত দিন মিছা কথা কয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, দান সদকা করে না, একবারও আল্লাহর কাছে লজ্জিত হয় না, ঠিক কি না? মুসা কালিমুল্লাহ, দেখেন মুসা কালিমুল্লাহ লম্বা ইতিহাস আছে। মুসা কালিমুল্লাহ রূহের জগতে বাবা আদম রে জিগায়, আব্বা কি একটা ভুল করছেন? কই কি ভুল করছি? আমনে ভুল কইরা আমনে আম্মা মিল্লা ভুল কইরা গন্ধ ফল খাওয়ানে খাইয়েই তো দুনিয়াতে আইছেন, দুনিয়াতে আইয়া কত ভেজাল দেখেন, বউরে খাওয়াও, জীবতরে খাওয়াও, কাজ কাম করো, ওইটা এটা করো, রাখালগিরি করো, কত তান এই ভেজাল। আচ্ছা আপনি যদি আব্বা আম্মা মিললে যদি গন্ধ ফলটা না খাইতে জান্নাতও থাকতো, নিলে আমরাও তো জান্নাতও থাকলাম। আইলে বাবা আদম তো বাপ হই, বাপে কয় রে হুত তোর আম্মা আর আমি যদি গন্ধ ফলটা না খাইয়া দুনিয়াতে না আইতাম তো তুই কি জন্ম হইলিলে? তো নবী কো আসলে তো ঠিকই কইছে, কারণ কিছু জীবত পিতা মাতার মধ্যে কিছু সন্তান থেকে একটু গাউরা টাইপের থাকে, একটু রাগি থাকে না। একটা রাগী মানুষ থাকা ভালো, অসৎ রাগী না। রাগী হচ্ছে এমন যেটা সত্য, যেটা মিথ্যা কথা কয় না। না আবার কিছু লোক আছে ইতা রাগী না, যে অন্যায় ডারে নেয় বানাইতে বইয়া থাকবে জাতা দিয়া, ইতা রাগী মানুষরা ফাত্তা দেওয়ার টাইম নাই, কথা কণ্ঠে কিনা। অনেকে রাগি থাক মাতিচ্ছা, ওমা মারতাম না মানে 2 নম্বরই করবার মারতাম না। রাগি হওয়া ভালো, সৎভাবে রাগি হও, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, কথা কণ্ঠে কিনা। এমন হতে হবে। বাবা আদম কই শীষ, ও আব্বা আমি যে আল্লাহর কাছে চাইতাম আমার লজ্জা লাগে। তোর শীষ নবী কই ঠিক আছে আব্বা, আপনি যেহেতু কইছেন আমি এখনই গিয়ে দোয়া করব। শীষ নবী কাবা করে কিনারায় গিয়া দোয়া করে, আল্লাহ আমার বাবা কইছে মেয়া ফল খাইব, আল্লাহ রে আমার কতগুলা ভাই পৃথিবীর বিভিন্ন জমিনে ছড়িয়ে গেছে মেয়া ফল আনার জন্য। আমার বাবা কইছে মেয়া ফল খাইব, মেয়া ফল নাকি রে মাওলা তোমার জান্নাত ছাড়া কোথাও নাই। মাবুদ রে এ মাবুদ তোমার জান্নাত থেকে আমার বাবার জন্য মেওয়া ফলের ব্যবস্থা করে দাও। কিতাবের মধ্যে লেখে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়, সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল করে নাই কে? এই জন্য দোয়া করতে থাকবেন, হাল ছাড়বেন না। দোয়া করতে থাকবেন, হাল ছাড়া যাবে না, দোয়া করতে থাকবেন। কিন্তু আমার যুবকেরা সফলতার দরকার, উন্নতর দরকার, বিদেশে যাওয়ার দরকার, এ দোয়া করতে রাজি না, নামাজ পড়তে রাজি না, হে কবিরাজের কাছে জায়গা। কথা কয় না। কবিরাজ কয়দিন পরে মাইকিং করে ফেসবুকে পেজে বিজ্ঞাপন দেয়, তো কবিরাজের কথা তাই মানে আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি বিদেশে যেতে পারছেন না? আপনি কি লটারিতে বিজি হতে পারছেন না? আপনি কি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন না? আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান সৃষ্টি বসুন্ধরা কমপ্লেক্স। আপনার হাতের রেখা দেখে বলে দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। ওমা এটার কথা বিশ্বাস করি আল্লাহ, বিজ্ঞাপনের কথা বিশ্বাস করি আল্লাহ। আমার মাওলা যে কোরআনে বিজ্ঞাপন দিয়ে রাখছে সফলতার জন্য, ওই বিজ্ঞাপন তারা বিশ্বাস করতে রাজি হয় না, কথা কোন ঠিক না। আল্লাহটা বিশ্বাস করে না। ও কবিরাজে কইছে তো আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? কলকাতা হারবাল 7 দিনেই সম্পূর্ণ সমাধান। ওমা এটা 1 সপ্তাহ খাইয়াতে আরো দশভঙ্গ হয়ে গেছে, কথা কয় না। কিন্তু এইরকম সমস্যায় থাকলে নবী কই সূরা নিসার 2টি আয়াত আছে, প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করো, তোমার যৌন সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলাকে আমি কোরআনটা নাজিল করছি মুমিনের রোগের জন্য শিফা এবং রহমত। সুবহানাল্লাহ কইতেন না? না এটা বিশ্বাস হয় না, কবিরাজেরটা বিশ্বাস হয়। দেখেন না করোনা ভাইরাস আইসে পরে আপনার বাংলা ভিশন, চ্যানেল আই, মাই টিভি, আইন টিভি, আর টিভি, বিজয় টিভি, বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপন দিত এই করোনার মহামারী থেকে নিজেকে বাঁচাতে হলে রুমাল দিয়ে অথবা টিস্যু দিয়ে হাঁচি দেওয়ার পর ব্যবহার করুন। কথা কয় না?
স্যাভলন অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে আপনার হাতকে 20 সেকেন্ড ধরে ভালো করে ধৌত করুন। আর হকালে এটাই মানছে, কিন্তু দেখেন আপনারা বিভিন্ন মসজিদে, স্কুল, কলেজে, বাজার ঘাটে আই স্যাভলন দিয়ে হাত ধোয়, সাবান দিয়ে হাত ধোয়, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়। আরে মুসলমান, নবী কয় ওযু কর, আল্লাহ তোকে নিরাপত্তা দিয়া দিবে। এলমে দিনের শিক্ষা নাই দিকেই তো স্যাভলন দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুইতো, উযু করার কথা কইতে রচ্ছা। আর আমির দল এলমে দিন নাই তো, এর লাগি কইতে হাত ধোয়াইবো, হাত ধোয়াইছে কিন্তু হাত ফাও ধোয়াইছে না, মাথাও ধোয়াইছে না। কথা কণ্ঠে কি না? কারণ এলমে দিন নাই তো মানুষগুলি গুমরা। কথা কন ঠিক কিনা? সামাজিক দূরত্ব বজায় রাখুন। ও মা, ওয়াক্তে নামাজও 5 জন, জুমার নামাজও 10 জন। দেখছেন নি কারবার? এবারে আল্লামা জুবাইর বিন আনসারী হুজুরের জানাজায় যখন আমরা যাবো, ওমা কাউরে চাইতে দেয় নাই, বাইরে বলে সরাই যাবো গা। তখন আমি আবার ফেসবুকে লিখছিলাম আর কি, যে যেই বাতাসে ভাইরাস ছড়ায়, তো ওই বাতাসে আটকাইবেন কিতা দিয়া? মানুষে না আটকাইলেন তো ভাইরাস তো ছড়ায় বাতাসে নাকি? কথা কন, বাতাসে নেই, মানুষ আটকাই রাখছে। কত রকমের যে দুর্নীতি করছে ও, আর আপনারা এটা বুঝতেন না। এটি করছে কি জানেননি? তারা দেখছে, তারা আপনারা মানেননি। মানতে মানতে গিয়ে এক পর্যায়ে তারা চাইছিল খোদাই দাবি করে লাইতো বিল্লাহ। ওই 41 সাল যে চাইছিল, 41 সাল পর্যন্ত আপনারে এরা ফেরাউন হইলে আর আপনারে ফেরাউনের উত্তরসূরি বানাই লইলে এই চেষ্টাটা করছিল। কথা কন ঠিক কিনা? চাইছে, মানেননি। দেখে যে না মানে তো লকডাউনে কোনো কানো যায় না, বিদেশ চাইলে 15 দিন হইতে তখন লাগে। এই বউ হুনে যে জামাই আইতেছে বিদেশ থেকে, তারা জায়গায় বাপের ভাই ওমা আইতেছে, লোকে থাকলে করোনা ধরে লিব। চিন্তা কত রকমের চাইছে জানেননি? এরা কত রকমের চাইছে। ও 41 সাল পর্যন্ত থাকতো বিল্লাহ, কত রকমের নাটক ফাটক করছে, হ্যাঁ, কত রকমের জঙ্গি নাটকও করছে, কত রকমের চেষ্টা করছে 41 সাল পর্যন্ত যাইতো। আল্লাহ কয় না, তোরা যে আলামত শুরু করছ ধলাটা 41 সালে দিলাম, আইলে ওই সময় দিছি না, তোরার কর্মকাণ্ডের কারণে আগ্রয়া লয়ে আইছো তারও 20 বছর আগে, এর লাগে 24 সালের জাতাটা দিয়া দিছি। কথা কন্টে কিনা? 41 সালের জাতা আল্লাহ 24 সালে দিয়ে দিছে। আল্লাহ চিন্তা করছে যে 41 সাল পর্যন্ত গেলে ইতান্ডি দাড়িওয়ালা টুপিওয়ালা দেশও রাখতো না। কথা কয় না? আমাদের চাইতে সবচেয়ে বড় পরিকল্পনাকারী একজন, তিনি কে? জোরে কয় না তিনি কে? আল্লাহ তাআলা। মুসলমান ইমানদার গো, মাসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা কয়, হুজুর দোয়া করেন আমার একটা বাচ্চা হোক। তো দোয়া মুসা বাচ্চা দিব না আল্লাহ দিব? তো মুসা কয়, আল্লাহ এই মহিলার বাচ্চা দিয়া দেন। আল্লাহ কয়, মুসা এই মহিলার রেহেমে বাচ্চা হই নাই, বাচ্চা হইব কই? ঠিক। তো মুসা কালিমুল্লাহ কয়, মহিলা তোমার রেহেমেই বাচ্চা নাই, বাচ্চা হইতো না। মহিলা গেছে গা। আমার 4 বছর পরে মহিলা 3 বার চলে মুসার কাছে হাজির। মুসা 3টা। সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি কইরা কোন, আমরা যারা বাঙালি আমরা হইলে কিতা কইতাম, হুজুর তুমি কইছো হইতো না, 3টা কইতে আইছে, বিকাশে আনছি। ঠিক নেই? আমরা হইলে এটাই কইলাম, বললে হুজুর তুমি কইছো হইতো না, 3টা করতে বিকাশে নিয়ে আনছি, এটাই কইলাম বললে আমরা। মহিলা একে, হুজুর 3টা। মুসার কালিমুল্লাহ রাগ তো বাইরা, টেম্পারেচার বাইরা, কাল্লা তুমি কইছো বাচ্চা হইতো না, এর লাগে আমি না কইছি বাচ্চা হইতো না, তো তুমি 3টা দিলে কি রে? আমার আল্লাহ কয়, মুসা এ মুসা, হ্যাঁ আমি দেখিয়েছি তার রেহেমে কোনো বাচ্চা নাই, কিন্তু মুসা রে তোমার দরবার থেকে যাওয়ার পরে মহিলাটা হাল ছাড়া নাই, দোয়া করতে আছে, দোয়া করতে আছে, দোয়া করতে আছে, রাত দিন দোয়া করে। মুসার জামানায় 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 2 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ, আল্লাহর কাছে বারবার দোয়া করে, দোয়া করে, দোয়া করে। আল্লাহ কয়, মুসা রে দুয়ার ছাড়াই আমি আল্লাহ তাআলা ভাগ্য বদলায় সন্তান হওয়ার ভাগ্য আমি আল্লাহ দান করে দিলাম। এই জন্য আমার কুমিল্লা নিমসা দুর্গাপুরের মুসলমান অভাবে পড়েন, দোয়া করেন, নামাজ পড়ে হাল ছাড়বেন না। ব্যবসায় লস হয়, দোয়া করতে থাকেন, হাল ছাড়বেন না। বিদেশে যাইতেন পারতেন না, পারতেছেন না, আমার বাবারা হাল ছাড়বেন না। দেশে জমিনে ফসল কম হয় বলে হাল ছাড়েন না, নামাজ পড়ে পড়ে দোয়া করতে থাকেন না। দুয়ার ধাক্কা যখন কবুল হয়ে যাইব গা, আপনার সফলতা আপনার শত্রুরা আপনার হিংসুকারে ঠেকায়া রাখতে পারবে না, পারবে না। আমার মাদ্রাসায় দিছে, আহারে আমার মা বাপেরা যে কত বড় টিটকারি দিছে, মাদ্রাসা দিছে হুজুর বানাইব। আগে তো মানুষের টিটকারি দিত, আপনার হুতরে মাদ্রাসা পড়লে কাঠমোল্লা বানাইবো।
কিন্তু জানে না এই মোল্লার দ্বারাই বংশের লোকেরা কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে, ঠিক না? কিন্তু আমার বাপ মা হাল ছাড়ে নাই, কারণ আমার বাপ মা আমার কাছে ওইগুলো কয় নাই। লেখাপড়া শেষ করার পরে যখন আমার প্রোগ্রামে এমন ভাবে ব্যাপকতা বেড়ে গেছে, এরপর একদিন আব্বা আম্মাকে, ভূত তোর পড়াইতে গিয়ে কত মানুষের কথা শুনছি, কত চিৎকারে দিছে রে বাজান, কিন্তু আমরা হাল ছাড়ি নাই। একদিক দিয়ে দোয়া করছি, আমার দাদি পর্যন্ত তাহাজ্জুদের সময় বইয়া বইয়া দোয়া করতো। যে সময় আড়াইবাড়ি মরহুম গোলাম হাক্কানি পিসা হুজুর ছিলেন, আরে একটা আল্লাহর ওলিও, সুবহানাল্লাহ কয় না? যতগুলি নাম আমি কইলাম, আড়াইবাড়ি দামতে সোনাকান্দা নাগার ফুরপুরা সরসরা চোরমানে উজানি হাটাদারি মেখল শাহজালাল শাহপুর আব্দুল কাদের জিলানী ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ মুক্তাদির রহমাতুল্লাহ আলাইহি সহ যত আল্লাহর ওলিগণ ছিলেন, মনে রাখবেন তারা হক্কানি আল্লাহর ওলি ছিলেন। আর বর্তমানে ভণ্ডরা ওলিদের নাম নিয়ে ভান্ডারি গান করে উরুসে মুবারক করে। কথা কোন ঠিক কি না? আমরা হক্কানি পীর আউলিয়ার পক্ষে আছি, কথা কোন ঠিক কি না? কিন্তু আমরা ভণ্ডদের পক্ষে নাই, কথা কোন ঠিক কি না? হালসারি নাই। এই কথাটা বলার কারণ হলো, আর এবার হুজুরের কাছে গেছি, হুজুর সামনে পরীক্ষা, আব্বা লিয়ে গেছে, হুজুর একটু দোয়া করে দেন। যেইগুলা তোমরা টেস্টে পড়াশোনা করছো এগুলা রিভাইজ দিতে থাকো, বাকিটা আল্লাহ ভরসা। আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনি বিশ্বাস করতে পারবেন না, পরীক্ষা দিতে গেছি, যেইগুলা রিভাইজ দিছি এইগুলার ভিতর থেকেই প্রশ্ন আসছে। আল্লাহর ওলিরা সত্য, আল্লাহ কোরআনে কইয়া দিছি না, যারা আল্লাহর ওলি বন্ধু জেনে রাখো, দুনিয়ার মানুষেরা যারা আল্লাহর ওলি বন্ধু তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলো তারা ঈমান আনে যারা, মাওলারে ভয় করে যারা। সুবহানাল্লাহ কইতেন না? এরা হলো আল্লাহর ওলি রে। মুসলমান ইমানদারেরা হুজুর তো দোয়া কইরা দিল, কিন্তু দোয়ার পাশাপাশি নিজেরও তো চেষ্টা থাকার দরকার আছে না নাই? বাপ মাই দোয়া করবে, তার পাশাপাশি আপনার চেষ্টা থাকা লাগবে। বিশ্বাস করে আমি নামাজ পড়া কান্দাম, আল্লাহ আমার বাপ মা যে উদ্দেশ্যে আমার মাদ্রাসায় পড়াইতেছে, আল্লাহ তুমি আমার বাপ মার আশা পূরণ কইরা দিও। আমি বারবার তাহাজ্জুদ পড়া কান্দাম, ফজর নামাজ পড়া কান্দাম, প্রতিদিন ফজর নামাজের পরে ওই যে সূরা হাসর পাঠ করতাম, আয়াতুল কুরসি পাঠ করতাম, সূরা ইয়াসিন পাঠ করতাম, বারবার কান্দাম, আল্লাহ একমাত্র তুমি দেখো আমার মা বাবা আমার যে উদ্দেশ্যে মাদ্রাসায় পড়ায়, আল্লাহ রে তুমি আমার বাপ মার মনের আশা পূরণ করে দিও। বিশ্বাস করেন রেজাল্টে আমার ফার্স্ট ডিভিশন আসছে, ফার্স্ট ক্লাস আসছে রেজাল্টে। মুসলমান ইমানদারেরা, এই জন্য যাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে হাল ছাড়বেন না। আপনি একদিক দিয়ে দোয়া করতেই থাকবেন, অপর দিকে সন্তান চেষ্টা করতে থাকবে, এর মধ্য দিয়ে আল্লাহ সফলতা দান করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সন্তানকে আলেম বানান না, হাফেজ বানান না, আগে কোরআন হাদিসের ইলম শিখান, এরপর স্কুল কলেজে দেন না, বাধা নাই, আগে তার ইলমে দ্বীন শিখান, কোরআন শিখান, ইসলাম শিখান। এমন আছে না অনেক ছেলে ভার্সিটিতে পড়ে, আছে না এমন ছেলে যে আগে মাদ্রাসায় পড়ছে, আসেনি এমন? মুসলমান ইমানদাররা ইলমে দ্বীন শিখান, হাল ছাড়বেন না, দোয়া করতেই থাকবেন। শীষ নবী দোয়া করতে আছে, হাল ছাড়ে না। বাবার জন্য দোয়া, সন্তান বেশি বেশি করে বাপ মার জন্য যারা দোয়া করে ওই সন্তান হলো আপন। আপনার সন্তান যেটা নামাজ পড়ে না ওই সন্তান আপনার আপন নয়। যেই সন্তান নামাজ পড়ে, দাড়ি রাখে, নামাজি, আল্লাহওয়ালা, নবীওয়ালা, আলেম ভক্ত, ওই সন্তান আপনার আপন। যেই সন্তান নামাজ পড়ে না ওই সন্তান আপনার আপন নয়। যেই সন্তান সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ভাইয়ের জায়গা বোনের জায়গা দখল করে খায়, ভাইয়ের টাকা বোনের টাকা খায়, ওই সন্তান আপনার আপন নয়, ঠিক না? এই যে আলেম ওলামারা আছেন, এদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু তারা আমার আপন ভাইয়ের চাইতেও আপন। যদি আমার আপন ভাই নামাজি না হয়, দিনদার না হয়, সে আমার আপন না। আমার দিনী ভাই আমার আপন। সুবহানাল্লাহ কয় না? আমার দিনী ভাই আমার আপন। মুসলমান ইমানদাররা, এ মুসলমান ইমানদাররা, দোয়া করতেই থাকবেন। ভাই ভাইয়ের জন্য দোয়া করেন না, বাবার জন্য দোয়া করেন, মার জন্য দোয়া করেন, সন্তানের জন্য প্রাণ বড় বড় দোয়া করেন। এই দোয়ার ধাক্কা যদি একদিন লাগা জায়গা, মুসলমান আপনার সন্তানের সফলতা কেউ টাকায় রাখতে পারবে না। হিংসুকরা হিংসা করে পতন হবে, আপনার বিজয়ী হবে, আপনার সন্তানের সফল কাম আল্লাহ দান করবে, ঠিক নেই? কথা কয় না ঠিক নেই? আজকে আসার সময় মার সাথে কথা বলতেছি, মা আপনি কোন আমার সাথে
এলাকার কয়জন পড়তো? আম্মা কয় ভূত অগণিত ফুলা মাইয়া পড়তো মাদ্রাসায়, একমাত্র তোরা কয়েকজন ছাড়া বাকি তো পড়তে পারে নাই, জোরে পড়ে গেছে। মুসলমান গো ইমানদারেরা, এই জন্য যারা বাপ মা আছেন দোয়া ছাড়বেন না, দোয়া করতেই থাকবেন সন্তানের জন্য। করবেন নি? কোন হাল ছাড়বেন না, দোয়া করতেই থাকবেন, নামাজ পড়া করতেই থাকবেন, দান সদকা করে সন্তানের জন্য দোয়া করতেই থাকবেন। আল্লাহ আমি দান সদকা করলাম তোমার জন্য, তোমার কাছে করলাম, আমার সন্তানের জন্য, আমার বউর জন্য, আমার স্ত্রীর জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার বাবার জন্য, আমার মার জন্য দান করতেই থাকবেন, দোয়া করতেই থাকবেন। সফলতা এর মধ্যেই আছে। কথা কর না, যেই মাওলায় সফলতা দিব ওই মাওলারে ভুইলা গেলে সফলতা আসবে না, ঠিক না? আল্লাহ যদি সফলতা দেয় হিংসুকরা হিংসামি কইরা কাম হইতো না। কথা কোন ঠিক কিনা? ও আমি একটা কথা কই, যারা হিংসা করুন না, আমনে তাদের কাছে যদি আব্দুল কাদের জিলানিও সাজে তে হিংসা করবই, তার জন্মগত স্বভাব। কথা কোন ঠিক কিনা? আর যারা ভালোবাসবে আপনার দেখলেই ভালোবাসবে, ঠিক নি বাজান? দেখলেই যারা ভালোবাসবে আপনার এমনি আপনার গুণ দেখেই তারা ভালোবাসবে। আর যারা আপনারা ভালোবাসবে না এদের কাছে আব্দুল কাদের জিলানী জুনায়েদ বুগদা দুই লোক কাম হইতে হিংসুকই থাকে। কথা কন ঠিক কিনা? আর যাকে হিংসা করে আল্লাহ তারই সফলতা শেষ পর্যন্ত দান করে। কথা কন ঠিক কিনা? শীশ আলাইহিস সালাম দোয়া করতেছে, দোয়ার হাল ছাড়ে না। ওইদিকে আল্লাহ কয় জিবরাইল রে, এ জিবরাইল যা জান্নাতুল ফেরদাউসের ভিতরে যা, আমার আদম নবীর জন্য জান্নাত থেকে স্বর্ণের খানসা দিয়া মেওয়া ফল নিয়ে যা। জোরে কন্যা, মেওয়া ফল নিয়ে যাইব। জিবরাইল যখন মেওয়া ফল আনতে গেছে, আমার আল্লাহ কয় জিবরাইল সাথে আর একটা কাম করবা। কি কাম? আমার আল্লাহ কয় জিবরাইল রে, শীষ নবী জোড়া ছাড়া হইছে, এটার লোকে কেউর বিয়ে হইছে না, ঠিক না? শীষ আলাইহিস সালাম কিন্তু জোড়া ছাড়া হইছে। আমার মাওলা কয় এ জিবরাইল জান্নাতুল ফেরদাউসের ভিতরে সবচাইতে সুন্দর একটা হুর বানায় রাখছি, ওই হুরটার লইয়া যা। ওই হুরের সাথে আদম রে বলবি তার ছোট ছেলের যেন বিয়া পড়ায়া দেয়। জিবরাইল আইতে মনে 1 ঘন্টা দেরি হইছে। কতক্ষণ লাগছে? মুহূর্তে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু কিতাবের মধ্যে লেগে ওই জান্নাতি হুরের মাথায় স্বর্ণের খানসা দিয়া মেওয়া ফল মাথায় করে লয়ে আইছে। সুবহানাল্লাহ কয় না? আবার পরে জিবরাইল কয় হুজুর আদম সফিউল্লাহ অনুমতি দিলে ঘরে ঢোকাম। সালাম দিয়া ঘরে ঢুকছে, কারণ সালাম দিয়া কারো বাড়িতে ঢুকতে হলে সালাম দিয়া ঢোকা লাগে, অনুমতি নেওয়া লাগে সালামের মাধ্যমে। এটা হলো ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ কোন? এটা কি ইসলামের সৌন্দর্য? এগুলো কি স্কুলে ভাইবেন? এটি মাদ্রাসায়, মাদ্রাসায়। কথা কোন ঠিক কিনা? মানুষের মতন মানুষ বানাইতে হলে সন্তানটারে মাদ্রাসায় আগে দেন। কথা কোন ঠিক কিনা? আদম নবী কয় জিবরাইল রে সাথে ডাকে, কইটা আপনার হুবু পুত্র বধূ। সুবহানাল্লাহ কয় না? এটা কইতে আনছো? কইতে আনছি না, জান্নাত থেকে আনছি। জান্নাত থেকে আনছো? হ্যাঁ, আল্লাহ কইছে লই আইতাম। আমাদের ছোট পুত না জোড়া ছাড়া হইছে, এটার লগে বিলানের লেগে আল্লাহ কইছে এটা লই আইতাম, এটা লই আইছি। এটা জান্নাতি যত হুর আছে সবটিতে সুন্দর করে এটারে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আরে আদম নবী এখন খুশি। আদম নবী কই দেখছো তুই কারবারটা হুতেরে পাঠাইছি, দোয়া করতো, 1 কামে 2 কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না? এই জন্য মুসলমান 1 কামে 2 কাম হয়ে যায়। কথা কোন ঠিক না? এ মুসলমান ইমানদাররা, এবার আদম নবী কয় ভিতরে আইনা সুন্দর করে বইছে। এরপরে জিবরাইলকে হুজুর আমরা জান্নাতের মেওয়া ফল খাইতে মন চাইছেন, নেন খান, তবে ঢাকনাটা উল্লাইয়েন না। বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াগুলি স্কুলে কই পাওয়া যায়? মাদ্রাসায়। মাদ্রাসায়। ও এই দোয়াগুলি কেন পড়বেন? কিতাবের মধ্যে লেখে, কোরআনিক সায়েন্সের গবেষণায় কি লেখে জানেননি? ওই দোয়াগুলি পড়লে খাবারও অনেকে জামাইলার গুঁড়া দেয়, সস মিক্স করে, গোলাপ জল দেয়, যাতে বেশি না খাই, তার কম খাইবি, বেশি টিয়া দিবি বিয়ার অনুষ্ঠান। কথা ঠিক নেই? 2 নম্বরে নিয়ত দেখছেন নি কারবারটা? এই দাওয়াত খাইয়া অনেকে হসপিটালে থাউন লাগে নে। ওই যে খানার যে ভেজাল, এক দাওয়াত গেছিলাম, গিয়া দেখি গুস্ত তো না, এটি সুরকির মতো লাল হয়ে রইছে। আমি বুঝ জ্বালাইছি সস যে দিছে। এরপরে বেটা জোরাজোরি করে ওদের 1 টুকরা খান, 1 টুকরা খাইয়া 3 দিন হোস নাই আমার ফেডের মধ্যে ইউক্রেন রাশিয়া লেগে গেছে। বুঝেন না? খানার ট্রাবলস হয়েছে সবচেয়ে বড় ট্রাবল। কথা কোন ঠিক কিনা?
খানা একদিন অজ্ঞিন্না কইরা গসা গসা কইরা খাইয়া চাই সারা রাত পেটের মধ্যে ঠুস ঠাস কথা কান ঠিক কিনা? এই জন্য অনেক দাওয়াত কি অনেক মানুষ অসুস্থ হয়ে জায়গা। ওই যে নিশ্চিত মনে রাখবেন, ওইলে গোলাপ জল দিছে, সস দিছে, জামাইলার গুঁড়া দিয়ে রাখছে। তার কত হইলো? খাওয়াইয়াম কম, টেহালোয়াম বেশি, 500 দিলেও বুঝবো। খাইছেন এক টুকরা, এরপর তো ফেটে লাড়া দিলে আপনি তো আর খাইতেছেন না। পিওর খানা খাওয়ালে তো কমপক্ষে এক পা খাইলে নইলে কথা কয় না। এই জন্য আমার আব্বাজিরা খাওয়ান, পিওর ভাবে খাওয়ান, মেডিসিন মিক্স করে তাহলে খাওয়ানো যাবে না, কথা কয় না। যেখানে 1000 লোক খাওয়াইবেন, দরকার 500 লোক খাওয়াইবেন, ভালো করে খাওয়ান। আল্লাহ এগুলো থেকে হেফাজত করুক, জোরে কোন আমিন। মুসলমান ইমানদাররা, বাবা আদম দোয়া করে খায়, তো দোয়া করে খেলে কি হয়? ক্ষতিকারক ব্যাকটেরিয়া জীবাণু থেকে আল্লাহ তাকে বাঁচায়া দেয় আল্লাহ নামের বরকতে। এই কুরবানির গরুর সময় কিতা দোয়া পড়েন না? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইছেন, এর বরকতে গরুটারে কত তার ওষুধ খাওয়াইছে, মোটা হইতো বিল্লাহ খাওয়াইছে, হনো যেটা 2 বছর লাগায় মোটা হইলে 1 মাস হতে মোটা বানাই লাইছে। তো এটা কি ক্ষতি সারা মোটা হইছে? সাইড এফেক্ট তো আছে অবশ্যই। ওই যে ব্যাকটেরিয়া ক্ষতিকারক জীবাণু থেকে আল্লাহ তাআলা এটার বরকতে আপনি আমাকে আল্লাহ তাআলা বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আদম সফিউল্লাহ খাইছে, বাবা আদম সফিউল্লাহ এবার খাইয়া ডাকনা উল্লাইয়া দেখে রে খানার জায়গা খানা রইছে, বরকত দিছে কে? তো জিব্রাইলকে হুজুর খান। আদম আলাইহিস সালামকে যে খানা খাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে, আর খাইতাম না, গলা পর্যন্ত রইছে, আর খাইতাম না। তো আদম নবীকে জিবরাইল তো এটি কিতা করতাম, কমা এটি কিতা করবেন মানে আমাদের ফুতুর লোকে যে হুরের বিয়ে হইব তো বউবাত করার লাগবো না, এই বউবাতের অনুষ্ঠানে যারা আইব তারা এইটা দিয়ে মেহমানদারি কইরা খাওয়াইবেন। সুবহানাল্লাহ কয় না? আদম নবী তো আরো ভালো হইছে। আচ্ছা, এবার আদম নবী কয় বিয়া কেডা করাইব? জিব্রাইল কয় হুজুর বিয়া আপনি করাইবেন, আমি জিব্রাইল সাক্ষী, মিকাইল সাক্ষী, 2 জন সাক্ষী। সুবহানাল্লাহ কয় না? সাক্ষী কয়জন? দুনিয়ার বিয়ার ক্ষেত্রে সাক্ষী কয়জন? আচ্ছা, এখন আমাদের আব্বাজি যারা আছে ওনারা যদি কয় ও আপনার ছোট পুতের বিয়ে, একটু বিয়েটা পড়ান, এবারটা বাজি আমারে নিয়ে লাভ কিটা, ইমাম সাহেব আছে লইয়া যা, আমি তো পারি। কথা কয় না? কি আব্বা রে, কি আব্বা হইতেন পুতের বিয়া পড়া থাকতেন না? আমি তো চিন্তা করছি আল্লাহ আমারে বাঁচা রাখলাম, আর পুতের বিয়া আই পড়াবো। আমিন কয় না? এমন আব্বা হন না, তেল মেয়েদের শিখার লাগবো তো, এমন আব্বা হন। সুবহানাল্লাহ কয় না? আদম আলাইহিস সালাম বিয়ে পড়াই দিছে, বিয়ে পড়াই দেওয়ার পরে এবার বউবতের অনুষ্ঠান, বাকি পুত্রদের ডাক দিছে, ডাক দিয়া কয় আমার যত বংশের লোক সকলটা দাওয়াত দেয়, সব দাওয়াত। তো ছোট পুত না আব্বা এটা দিয়ে কিতা খাওয়াইবেন, এটা 1 প্লেট, এটা দিয়ে কিতা খাওয়াইবেন, কয়জন খাওয়াইবেন? আরে বরকত আল্লাহ দিব, চিন্তা করিচ্ছে। জিব্রাইলকে চিন্তা করেন না, এটা আল্লাহ দিব। সুবহানাল্লাহ কইতেন না? সবার দাওয়াত দিছে, দাওয়াত তো হাজির। দাওয়াতে যারা আছে তাদের চিন্তা হইলো আদম নবী যেহেতু একজন পয়গাম্বর, খাওয়াইলে এমন খানাই খাওয়াইবো, তো আসলে তো ঠিক। এরা মনে করছে মাছ টাছ গুস্ত টুস্ত ইটা খাওয়াইবো, তারা তো জানে না জান্নাতি খাবার দিয়ে মেহমানদারি হবে। সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইলকে হুজুর ডাকনাটা দেখা রাখেন, এবার দিতে থাকেন। বিয়ের অনুষ্ঠানে যতগুলো লোক আইছে দিতে আছে, মানে বউবাতের অনুষ্ঠানকে উলিমা যেটাকে বলা হয়, তাই না? হাদিসের ভাষায় যেটাকে উলিমা বলা হয়, সবাই আসছে, দিতে আছে, খায়, ইচ্ছা মতো খায়, খাইতে আছে, দিতে আছে, খাইতে আছে। এইভাবে করে করে বাবা আদমের শেষ বয়সে ওনার বংশধর 1000 2000 নয় 40,000 বংশধর। যতগুলি মানুষ এই মেওয়া ফল খাইছে দাওয়াত আইয়া, কিতাবের মধ্যে লিখে, কাসাসুল আম্বিয়ার কিতাবের মধ্যে লিখে, ওইগুলি আল্লাহ তাআলা তাদেরকে আলেম, ফাজেল, মুকাম্মেল আল্লাহ তাআলা তাদেরকে বানায়া দিয়েছিল। দেখছেন নি কারবারটা?
মুসলমান ইমানদাররা, তো বলা যায় না কোন ফুতের দোয়াটা কবুল হয়ে যায়। এই জন্য মুসলমান ইমানদাররা সন্তানদেরকে ইলমে দ্বীন শিখাইলে বাপ মার জন্য দোয়া করবে কার দরবারে? আজকে একটু আগে আমার ভাই যে কালেকশন করলো, অনেকে কিন্তু আজকে দান করছে বাপের নামে, মার নামে, দাদার নামে, দাদির নামে, বংশের নামে দান করেছে। এই যে নেককার সন্তান রাইখা গেলে এটাই লাভ। দোয়া করবে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন কে? এই সন্তানদেরকে ইলমে দ্বীন শিখাইলে লাভ আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, এই সন্তান বাপ মার বিপদ চায় না, বাপ মার মঙ্গল চায়। বাপ মা যেটা চায় ওরা চেষ্টা করে, 100% না হোক চেষ্টা করে রে বাপ মার সেবা করার জন্য। মুসলমান ইমানদারেরা, এই জন্য আলেম হলে লাভ, হাফেজ হলে লাভ। 1 নাম্বার, হাফেজ যারা হয় 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাইতে পারবে, 10 জন জাহান্নামী যাদের উপরে জাহান্নাম ওয়াজিব তাদেরকে নিয়ে যেতে পারবে। 2 নাম্বার, এই যারা হাফেজ আলেম হয় অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য ইলমে দ্বীন শিক্ষার জন্য আমার নবী কষ্ট করেছেন। ওরাকা বিন নওফাল কয় ইলমে দ্বীন এর ওহী আপনার উপর নাযিল করা হয়েছে, ভয় পাবেন না। কয় খাদিজা, এ খাদিজা আপনার স্বামীর আপনি পাহারা দিয়ে রাখেন। কয় কেন? কয় যে কোরআন নাযিল হয়েছে এই কোরআনের ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে দ্বীনের কথা, কোরআনের কথা সমাজে রাষ্ট্রে যখন বলবে ওনার শত্রু বাইরে যায় বোকা। খাদিজা আপনি পাহারা দিয়ে রাখেন। আমাদের খাদিজা কয় হ্যাঁ আমি আমার রাসূলুল্লাহকে পাহারা দিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন ইলমে দ্বীনের জন্য, ইলমের ওহীর জন্য আমার রাসূল 7000 ফিট উপরে উঠে গেছে। আর বাড়ির কাছে মাদ্রাসা, একটা সন্তানকে একটা নাতিকে দিতে পারেন না? দিবেন তো ইনশাআল্লাহ? এইদিকে সার্বিক সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, বেশিক্ষণ নয়। আপনারা বলেন তো কোরআন কত পারা?